এই যে 10টি রাত্রের কসম করলেন, এবার আসেন আমরা এই 10টি দিনে কি আমল করতে পারি। জিলহজের চাঁদের সঙ্গে আমাদের কি আমলের মিল আছে? আমরা তো প্রধান 2টি আমল জানি, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। এগুলো ছাড়াও এই সময় আমল আছে না নাই? আমরা তো জানি যে জিলহজের চাঁদ আসলেই আমাদের পালনীয় হচ্ছে হজ এবং কুরবানি। তো হজ এবং কুরবানি ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু সময় দিয়েছেন, এমন কিছু আমল দিয়েছেন যে আমলগুলো আমাদের কাছে অনেক অনেক দামি। সহিহ বুখারী এবং তিরমিজি শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দেন, এই যে জিলহজের চাঁদের 10টি দিন, 10টি রাত এতটা দামি, এতটা আল্লাহর কাছে পছন্দনীয়, এর চাইতে দামি আর কিছুই নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতেও কি এইটা উত্তম? জিহাদের চাইতেও কি এটা উত্তম? কারণ যে জিহাদে যায় সে তো তার নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সে তো শাহাদাত বরণ করে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামলে ওয়ালা নবীজি, জিহাদের চাইতেও কি এই 10 দিনের আমল উত্তম? দেখেন নবীজি বলে দিলেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই জিহাদের চাইতেও এই জিলহজের চাঁদের 10 দিন আমল আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, তবে হ্যাঁ, যদি এমন কোন মানুষ জিহাদের জন্য তার সমস্ত ধন সম্পদ জিহাদের জন্য দান করে দেয়, নিজের জীবনটাও দিয়ে দেয়, তার কথা ভিন্ন। তার কথা ভিন্ন। যদি এমন কেউ হয় যে তার সম্পদের 1 আনাও নিজের জন্য রাখে নাই, সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, আবার আল্লাহর রাস্তায় গিয়ে নিজেও শহীদ হয়ে গেছেন, তার কথা ভিন্ন। কিন্তু স্বাভাবিকভাবে যারা জিহাদে যায় তাদের চাইতেও বেশি নেকি, বেশি গুরুত্বপূর্ণ জিলহজের চাঁদের এই 10 দিনের আমল। সুবহানাল্লাহ। এবার চলুন এই জিলহজের চাঁদে আমরা কি কি আমল করতে পারি। জিলহজের চাঁদে 1 নাম্বার সবচেয়ে বড় আমল হলো আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিয়ে হজ আদায় করা। সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমরা পবিত্র হজ নিয়ে আলোচনা করেছিলাম, হজের বিস্তারিত নিয়ম কানুন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই যে হজ, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তার জন্মভূমি থেকে, তার বাসস্থান থেকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য যতটুকু সম্পদের প্রয়োজন, আর্থিক সচ্ছলতার প্রয়োজন, আল্লাহ তাআলা যাকে দান করেছেন, সে যেন আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করে, মিনা মুজদালিফায় অবস্থান করে, আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের আকুতি, আল্লাহর কাছে হাজিরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এই জিলহজ মাসের 1 নম্বর আমল হলো হজ করা এবং উমরা করা। সুবহানাল্লাহ। যেমন হাজী সাহেবরা যারা আগে যায়, গিয়েই তারা কি উমরা করে, এই একটা উমরা করে, আবার যখন চলে আসে তখন আবার তারা উমরা করে, উমরার মাধ্যমে খানায়ে কাবা তাওয়াফ করে, সাফা মারওয়ায় সাই করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের সমস্ত আমলগুলো কবুল করে নাও। কেননা ওই খানায়ে কাবার প্রান্তরে যারা যায়, ওই খানায়ে কাবা রেখে আসতে মনে চায় না। এই জন্য মানুষগুলো এত ক্লান্ত থাকার পরেও মুআল্লিম সাহেব বলে যে আগামী 2 দিন পর আমাদের ফ্লাইট। যাত্রীরা বলে যে মুআল্লিম সাহেব, হজ করলাম, কত উমরা করলাম, তারপর মনে স্বাদ মিটে নাই, চলে যেহেতু যাব, আরেকটা বার সুযোগ দেন, আমাদেরকে নিয়ে চলেন, আমরা গিয়ে আল্লাহর ঘরে গিয়ে আরেকটি বার উমরা করে আসি। সুবহানাল্লাহ। কি বলেন? বলে কি বলে না? এটাই হচ্ছে কাবার প্রেম, কাবার ভালোবাসা। আল্লাহর হাবিব বলেন 1 নম্বরে আমল হলো হজ আদায় করা। তোমরা হজ পালন করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হুকুম কার? হজ আদায় করার জন্য হুকুম কার? সামর্থ্য থাকার পরেও যদি কেউ না করে, জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে, খুব কঠিন ভাবে। কারণ আল্লাহ এই আয়াতের শেষাংশে বলে দিয়েছেন, তোমরা মনে করো না টাকা খরচ করে হজ করতে গেলে আমি আল্লাহর লাভ, আর না করলে আমার লস। কি বলেন? আল্লাহর কোনো লাভ লস আছে? নাই, সব লাভ লস আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন হজ করার জন্য।
সামর্থ্যবান ব্যক্তিদের 1 নম্বরে জিলহজ মাসের আমল হলো হজ করা। জিলহজের চাঁদ আসার আগে আগে হাজী সাহেবগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য সেলাইবিহীন কাপড় পরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে নিজের বাড়িঘর, আত্মীয় স্বজন, সন্তানাদি ছেড়ে সুদূর আরব দেশে পাড়ি দিবে হজ করার জন্য। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের চাঁদের প্রথম দশকে তোমাদের জন্য সবচেয়ে 2 নম্বরে বড় আমল হলো সিয়াম পালন করা। সুবহানাল্লাহ। সিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখা, রোজা আদায় করা। জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত তোমরা রোজা রাখবে। আর 10 তারিখ যেই দিন ইয়াউমুন নহর, তোমরা পশু জবেহ করবে। আল্লাহর রাস্তায় পশু যেই দিন কুরবানি করবে, ওই দিন সারা দিন রোজাদারের মতো থেকে ওই কুরবানির পশুর খাবার খেয়ে তোমরা দিনের খাবারটা শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করেন, সুনানে আন-নাসাই শরীফের 1417 নং হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 4টি আমল করতেন। বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। 1 নম্বরে নবীজি কোনদিন আশুরার রোজা ছাড়ে নাই। মুহররমের আশুরার 10 তারিখে আমরা যে রোজা রাখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আশুরার রোজা ছাড়ে নাই। 2 নম্বরে সোমবার, বৃহস্পতিবার, এই 2 দিন আল্লাহর হাবিব কোনদিন রোজা ছাড়ে নাই। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চাঁদের 13, 14, 15 এই 3 দিন কোনদিন রোজা ছাড়ে নাই। আর 4 নম্বরে জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে 9 তারিখ পর্যন্ত আল্লাহর হাবিব রোজা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বাৎসরিকভাবে রমজান মাসের পরে নফল রোজার মধ্যে এই 4টি রোজা নিয়মিত রাখতেন। কোনদিন নবীজি তরক করে নাই। আশুরার রোজা, এরপরে সোমবার, বৃহস্পতিবারের রোজা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা এবং এই জিলহজের চাঁদের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহর হাবিব নিয়মিত রোজা রাখতেন। তার মানে নবীজি যেহেতু নিয়মিত এই কাজটা করতেন, এই কাজটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য, আল্লাহ পাকের হুকুম সঠিকভাবে আদায় করার জন্য রোজা রাখা। যদি অনেকে বলে যে হুজুর গ্রীষ্মকালে রোজা রাখা অনেক কঠিন, কঠিন না? কারণ ওই সময় দিন থাকে অনেক বড়, আবহাওয়া থাকে গরম, তৃষ্ণা লেগে যায়, গলা শুকিয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, আল্লাহর হাবিবের একজন জলিল কদর সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উম্মুল ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে সাক্ষী রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর কাছে গ্রীষ্মকালের রোজা সবচেয়ে ভালো লাগে। সুবহানাল্লাহ। নবীজি বলে, হে আলী, গ্রীষ্মকালে তো মানুষ কষ্ট বেশি পায়, সবাই তো শীতকালে রোজাগুলোকে বেশি পছন্দ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রাখি আমার মালিকের জন্য, আমি তো পানাহার বর্জন করি আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমি তো ইবাদত করি মহান রবের সন্তুষ্টির জন্য। অতএব যেই ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে আল্লাহকে পাওয়া যায় বেশি। ঠিক কিনা? যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে আল্লাহকে পাওয়া যায় বেশি। আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ কষ্ট হয় না? ঘুম বাদ দিয়ে রাত্রিবেলা উঠে যখন শেষ রাত্রে ঘুমটা একটু বেশি আসে, তখন আপনি ঘুম বাদ দিয়ে ওযু করে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাবেন। নিয়মিত তাহাজ্জুদের নামাজ কষ্ট করে পড়েন, আল্লাহকে পেয়ে যাবেন। কষ্টের টাকা খরচ করে হজ করতে যান, আল্লাহকে পেয়ে যাবেন। কষ্টের টাকা খরচ করে আল্লাহর রাস্তায় কুরবানি করেন, আল্লাহকে পেয়ে যাবেন। কষ্ট করে আপনি যেই কাজ করবেন, ওই কাজের দাম দুনিয়াতেও যেমন বেশি,
আল্লাহর কাছেও বেশি। দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে আপনি ডক্টরের ডিগ্রি লাভ করালেন, সে বিসিএস ক্যাডার হলো, এটা কি এমনি এমনি হয়েছে? দিন রাত একাকার করে সে পড়ালেখা করেছে, কত কষ্ট করে মেধা খরচ করে, তারপরে সে ভালো একটা রেজাল্ট করে ডক্টরের ডিগ্রি লাভ করেছে, পিএইচডি করেছে, তারপর বিসিএস ক্যাডার হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, কোরআনে হাফেজ হয়েছে, মুহাদ্দিস হয়েছে। তো যেমন কষ্ট করেছে তেমন তাদের দামও বেশি। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাজের বেলায় আপনি কষ্ট যত বেশি করে করবেন, আল্লাহকে তত বেশি করে পাবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রীষ্মকালের রোজা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের যেহেতু 2 নম্বর আমল হলো রোজা রাখা, আমরা চেষ্টা করব জিলহজের চাঁদের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মাসে, যেই মাসে হাজী সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, যেই মাসে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানেরা আল্লাহর নামে কুরবানি করে, ওই মাসে রোজা যেন আমরা রাখতে পারি, বলি আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলে আমিন। 3 নম্বর আমল কুরবানি করা। জিলহজ মাসের অন্যতম একটি আমল হচ্ছে কুরবানি করা। আগামী জুমায় আমাদের কুরবানির বিস্তারিত আলোচনা হবে। যেহেতু সামনে আরেকটি জুমা আছে, তো সামনের জুমায় আমাদের কুরবানির মাসলা মাসাইল এর ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তা আমরা সেই দিকে না যাই, শুধু এতটুকু একটা হাদিস বলে আমি শেষ করে দিই। ইবনে মাজাহ শরীফের 3123 নং হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য, পশু কিনে কুরবানি করার জন্য, আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকার পরে ওই ব্যক্তি যদি কুরবানি না দেয়, সে যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। কত কঠিন ভাবে আল্লাহর হাবিব বলেছেন, সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন ঈদের নামাজ পড়তে না আসে, সামর্থ্য থাকার পরেও যে কুরবানি না দেয়। তো কুরবানির মাসলা মাসাইল নিয়ে আগামী জুমায় আমাদের আলোচনা হবে। আমরা সকলেই সামর্থ্যবান ব্যক্তি যারা, আমরা আগেই কুরবানির জন্য নিয়ত করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলে আমিন। 4 নম্বরে একটি গুরুত্বপূর্ণ আমল, আজকে জিলহজের আমলগুলো আমি এই জন্য বলতেছি, যেহেতু আগামী সোম বা মঙ্গলবারই জিলহজের চাঁদ উঠে যাবে। আমলগুলো আপনারা আগামী সময় বললে অনেকে জানতে পারবেন না, এই জন্য আমি এই সময় বলে দিচ্ছি, একটু খেয়াল করবেন। 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিস খানা সুনানু আন-নাসাই শরীফের 4064 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ঘোষণা করেছেন, যে ব্যক্তি কুরবানি করার জন্য নিয়ত করে, কুরবানি পশু কেনার জন্য নিয়ত করে, ওই ব্যক্তি যেন জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে তার চুল, গোঁফ, নখ কাটা থেকে নিজেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। তার মাথার চুল, গোঁফ, অবাঞ্ছিত লোম এবং তার হাত পায়ের নখ, এগুলো যেন সে জিলহজের চাঁদ ওঠার আগে কেটে ফেলে। জিলহজের চাঁদ ওঠার পর যেন আর কুরবানি পর্যন্ত এগুলো না কাটে। সাহাবায়ে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, হাতের নখ, পায়ের নখ অথবা আমাদের চুল, এগুলো যদি আমরা না কাটি তাহলে আমাদের লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কুরবানি করো, এই কুরবানির পশু আল্লাহ যদি কবুল করে, এই কবুলিয়াত পশু কিয়ামতের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে তার শরীর, তার চামড়া নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, আর ওই কুরবানিকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে। এই জন্য তোমাদের সুন্নত হচ্ছে কুরবানির পশুটাকে জবেহ করার আগ পর্যন্ত হাত পায়ের নখগুলো না কাটা। সুবহানাল্লাহ। যেহেতু তোমরা আল্লাহর রাস্তায় একটা পশু কুরবানি করবে, সেজন্য হাত পায়ের নখ, চুল, অবাঞ্ছিত লোম, এগুলো তোমরা এই 10 দিনের মধ্যে আর কাটবে না। তোমরা পশুটাকে কাটার পরে তারপর নিজেরা ফ্রেশ হবে, নিজেরা নিজেদের যা যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো পূরণ করবে। তো এবার এখানে আমরা অনেকেই আছি যাদেরকে আল্লাহ কুরবানির জন্য সামর্থ্য দেয় নাই, আসি না নাই? অনেকেই আছি। ঠিক সাহাবায়ে কেরামদের মধ্যে এমন অনেকে ছিলেন যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই।
একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, আমি তাহলে কি করব? আমি কি হাত পায়ের নখ চুল এগুলো যদি কাটি তাহলে আমি এই সওয়াব থেকে বঞ্চিত হব, অথবা যদি আমি এগুলো না কেটে 10 দিন আমল করি আমি কেটে কি পাবো না? আল্লাহর হাবিব কাউকে নৈরাশ করেন নাই। পেয়ারা নবী কামলিওয়ালা মায়ার নবী বলেন, যারা কুরবানি না দেয় তারাও যদি এই আমল করে, তারাও যদি জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে তাদের হাত পায়ের নখ চুল এগুলো না কাটে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় নেকি দান করবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যারা কুরবানি দেই আর না দেই সবাই এই আমলটি করতে পারবো, এবং নিয়ত করে নেই যে আমরা যেন সকলে এই আমলটি করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র জিলহজ মাসের 5 নম্বর আমল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। কার তাসবিহ? আল্লাহর তাসবিহ। বলেন, কার তাসবিহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাহলে 5 নম্বরে আমাদের আমল হলো জিকির। কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বেশি বেশি করে করা এবং তাসবিহ তাহলিল পাঠ করা। অন্যান্য সময়ের মতো এই জিলহজের চাঁদের এই 10 দিন আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের এই নামগুলো জপা, আল্লাহর গুণবাচক সেই নাম, আল্লাহ পাকের এই নামগুলো জপলে বান্দার আমলনামায় অনেক অনেক নেকি দান করে কে? আল্লাহ। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব এই পবিত্র জিলহজের চাঁদে যেন আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 6 নম্বরে জিলহজের চাঁদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমল তাকবীরে তাশরীক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মদিনার বুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের চাঁদ উঠলেই সাহাবাদেরকে ঘোষণা করতেন, রাস্তাঘাটে, হাটে বাজারে, দোকানপাটে, যেখানে তোমরা থাকো না কেন গুনগুন গুনগুন করে তাকবীরে তাশরীক পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ। তুমি যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরীকটি বেশি বেশি করে পাঠ করবে, তোমার মনের মধ্যে জানানি দিবে হজের মাস এসে গেছে, তোমার মনের মধ্যে জানানি দিবে কুরবানির মাস এসে গেছে, তোমার মনের মধ্যে জানানি দিবে ইব্রাহিম নবী তার শিশু সন্তানকে আল্লাহর রাস্তায় ত্যাগ করেছিল। সুবহানাল্লাহ। আমরা আমাদের বাসা বাড়িতে অনেক সময় বক্সের মধ্যে গান বাজাই, গজল বাজাই, কোরআন তেলাওয়াত ছেড়ে দেই। অনেক সময় রাত্রিবেলা কোরআন তেলাওয়াত ছেড়ে, রুকিয়ার বিভিন্ন আয়াতগুলো ছেড়ে আমরা রাত্রিবেলা ঘুমাই। আল্লাহর হাবিব বলতেন, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের প্রতিটি জায়গায়, বাড়িতে, অফিস, আদালতে, সব জায়গায় এই তাকবীরে তাশরীকের আওয়াজগুলো বাজাও। সুবহানাল্লাহ।
তখন তো আর টেলিভিশন, মোবাইল, বক্স এই সমস্ত সিস্টেম ছিল না। তখন সবাই মুখে মুখে চাঁদ উঠলেই এই তাকবীরে তাশরিক করা আরম্ভ করে দিত। সবার মনে একটা উৎসব, একটা আনন্দের জোয়ার বইত। তো আমরাও সকলে এই পবিত্র জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের যেই একটি আমল তাকবীরে তাশরিক, এই তাকবীরে তাশরিককে আমরা সকলে পাঠ করব ইনশাআল্লাহ। এবং 7 নম্বরে এই তাকবীরে তাশরিকের আরেকটি আমল আছে। সে আমল সম্পর্কে আগামী জুমায় বিস্তারিত বলে দেওয়া হবে। সে আমলটি হলো যে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথেই পুরুষেরা উচ্চ আওয়াজে, মহিলারা নিম্ন আওয়াজে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইটা একবার পাঠ করা ওয়াজিব। একবার পাঠ করা কি ওয়াজিব। এই তাকবীরে তাশরিকের নিয়ম এবং এটার একটা চমৎকার ইতিহাস আছে। এই সম্পর্কে আগামী জুমায় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তবে এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আগামী সব মঙ্গলবারের মধ্যে জিলহজের চাঁদ উঠে যাবে, চাঁদ ওঠার পরে আমরা যারা বাড়ি রোজা রাখবো, জিকির আজকার করবো, তাসবিহ তাহলিল করবো, এর পাশাপাশি গুনগুন করে এই তাকবীরে তাশরিক করতে থাকবো। হাটে গরু কিনতে যাব, এই গরু কিনতে যাওয়ার সময়ও মনে মনে তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। 8 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজের প্রথম 10 দিন যেহেতু আল্লাহর কাছে দামি, প্রথম 10 দিন যেহেতু আল্লাহর কাছে অনেক মূল্যবান, অতএব এই প্রথম 10 দিনে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করো। সুবহানাল্লাহ। আমরা আমাদের ভুলের জন্য, আমাদের গুনাহের জন্য, আমাদের মন্দ কাজের জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তওবা করা। ওগো আল্লাহ, তুমি যেহেতু বলে দিয়েছো ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যেহেতু এই 10 দিন, এই 10টি রাত তোমার কাছে দামি, আল্লাহ এই পবিত্র দিনে হজের চাঁদে, কুরবানির চাঁদে তোমার কাছে আমরা তওবা করি। কোনো গুনাহের কাজ করব না, অন্যায় করব না, হারাম কাজে লিপ্ত হব না। যা করেছি তা আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজগুলো যেন আমরা বেশি করে করতে পারি, আমরা যেন বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা এবং তওবাতুন নাসুহা, উত্তম তওবা, যেইভাবে তওবা করলে আল্লাহ কবুল করবেন, ওইভাবে যেন আমরা তওবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, 10 নম্বরে সর্বশেষ আমল, 10 নম্বরে সর্বশেষ আমল, সেই আমল হচ্ছে ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখা এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। সুবহানাল্লাহ। ইয়াউমুল আরাফার চাইতে শ্রেষ্ঠ দিন এই পৃথিবীর মধ্যে আর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমুল আরাফার দিনটা, যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানের মধ্যে থাকে, যেই দিন হাজী সাহেবরা জামালে রহমতের মধ্যে থাকে, ওই সময়টা হলো দোয়া কবুল হওয়ার সময়। ওই আরাফার ময়দানে যেই দোয়াই করা হয় না কেন, সকলের প্রত্যেকটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 3014 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র ইয়াউমুল আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে জাহান্নাম থেকে মাফ করে দেয়, জাহান্নাম থেকে মুক্তি দান করে দেয়, আর অন্য কোন দিন এত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না। সুবহানাল্লাহ। অর্থাৎ সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে, জাহান্নাম থেকে তাদের নামটা কেটে জান্নাতীদের খাতায় তাদের নামটা লিখে দেয় এই ইয়াউমুল আরাফার দিনে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইয়াউমুল আরাফার দিনটা হলো এমন একটি দিন, এমন একটি জায়গায় হাজী সাহেবরা দাঁড়ানো, যেই জায়গায় আমাদের আদি পিতা, আদি মাতা, তারা এখানে একত্রিত হয়েছিল। হযরত আদম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তারা একত্রিত হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হাজী সাহেবদেরকে আরাফার ময়দানে একত্রিত হওয়া তাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হজের একটি ফরজ বিধান, কেউ যদি বলে যে আমি আরাফার ময়দানে যাব না, তার হজ হবে? হজ হবে না। তো তার মানে দেখেন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আদি মাতা আদি পিতা তাদেরকে এই জায়গায় একত্রিত করছেন। আল্লাহ তো ইচ্ছা করলে খানায় কাবাও একত্রিত করতে পারতেন, মদিনা শরীফও একত্রিত করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে তাদেরকে একত্রিত করলেন এবং সেই জন্য গোটা পৃথিবীর মানুষদেরকে ফরজ করে দিলেন যে তোমাদের পিতা তোমাদের মাতা যেহেতু এই জায়গায় আসছে, এখানে তারা একত্রিত হয়েছে, অতএব যারাই আমি আল্লাহর ঘরে জিলহজ মাসে হজ করতে আসবে তাদের সবাইকে এই জায়গায় একত্রিত হতে হবে, কারণ তোমরা তাদের সন্তান, আমরা তাদের কি সন্তান, তারা হচ্ছে আমাদের আদি মাতা আদি পিতা। আদি মাতা আদি পিতা তারা যেহেতু এখানে একত্রিত হয়েছে, তার মানে তাদের সন্তানেরা কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে সমস্ত সন্তানেরা হজ করতে গেলেই আরাফার ময়দানে অবস্থান করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র ইয়াউমুল আরাফার দিনে অনেকগুলো দোয়া আমাদেরকে শিখিয়েছেন। তার মধ্যে সবচেয়ে উত্তম একটি দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। দোয়াটা আমরা অনেকে পারি, কারণ আমি মাগরিব নামাজের সময় প্রায় সময় এই দোয়াটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল আলা কুল্লি শাইইন কাদির। আরাফার ময়দানে এই দোয়াটি আল্লাহর হাবিব সাহাবাদেরকে বেশি বেশি করে পড়তে বলতেন এবং অন্যান্য তাসবিহ তাহলিল পাঠ করতে বলতেন। আল্লাহর হাবিব বলতেন, যতক্ষণ পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত তোমরা আরাফার ময়দানে থাকবে, খবরদার খবরদার একটা সেকেন্ডও যেন তোমাদের কাছ থেকে দোয়া বাহিরে না যায়। সুবহানাল্লাহ। দোয়ার বাহিরে যেন তোমরা না কাটাও, অযথা গল্প গুজব করে কথাবার্তা বলে, যে ভাই আপনার বাড়ি কোথায়, আপনি কোন দেশের, আপনার ঠিকানা কি, এমন অনেক মানুষ আছে না? আরাফার ময়দানে বসে বসে কি যেই কথা আমার প্রয়োজন না ওই কথা বলা আরম্ভ করে দিই, যেই কথা আমার দরকার না ওই কথা বলা শুরু করে দেই। কেন, কি দরকার আমার? আর যতই সময় যাচ্ছে ততই তো আমার কাছ থেকে আরাফার সময়গুলো মাইনাস হয়ে যাচ্ছে। সূর্য ডোবা পর্যন্ত আরাফার ময়দানে হাজী সাহেবদেরকে থাকতে হয়। অতএব এই সময়টুকু অনেক মূল্যবান দামি একটি সময়। আমরা সকলে আরাফার ময়দানে যাওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ত করব, আল্লাহ পাক যেন পবিত্র আরাফার ময়দানে 9 জিলহজ আমাদের সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। যারা আরাফার ময়দানে উপস্থিত হওয়ার জন্য হজ করার জন্য যাচ্ছে এবং যাবে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সহিহ সালামতে সুন্দরভাবে তাদেরকে হজ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের জন্য আরাফার ময়দানে সর্বশেষ আরাফার দিনের আমল, যারা হাজী সাহেবরা ওখানে থাকবে তারা তো দোয়া তাসবিহ তাহলিল পড়বে, আর আমরা যারা বাংলাদেশে থাকবো আমরা ওই দিন রোজা রাখবো, তাসবিহ তাহলিল পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, দান সদকা করব, বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলে আমিন। অতএব আমি আবারও সবাইকে বিনীতভাবে আহ্বান করব, পবিত্র জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে যে আমলগুলোর কথা বললাম, মাত্র 10টি আমল, এই আমলগুলো যেন আমরা করতে পারি। আমি আবারও আমলগুলোর কথা বলে দিচ্ছি যেন আমাদের কারো কাছ থেকে না ছুটে যায়, এবং এরপরে যদি কেউ না বুঝি অবশ্যই আমাদের সঙ্গে ভালো আলেম ওলামাদের সঙ্গে আপনারা আলোচনা করবেন। এগুলো তাসবিহ তাহলিল দোয়া নিয়ম কারণ ফজিলত এগুলো জানবেন, জেনে আমল করব ইনশাআল্লাহ। 1 নম্বরে জিলহজের আমল হচ্ছে হজ করা, তো যারা হজের নিয়ত করেছে তারা হজ আদায় করবে। 2 নম্বরে কুরবানি করা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে আমরা কুরবানি আদায় করব। 3 নম্বরে সিয়াম পালন করা, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা অথবা আরাফার দিনে রোজা রাখা। তো যদি 9টা নাই পারি, আরাফার দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব। 4 নম্বরে জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে আমার হাত পায়ের নখ চুল অবাঞ্ছিত লোম এগুলো কিছুই আমি আর কাটবো না, এগুলো থেকে নিজেকে বিরত করে রাখবো। 5 নম্বরে
জিকির করা, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করা। 6 নম্বরে তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরীক পাঠ করব। 7 নম্বরে নফল নামাজ বেশি করে আদায় করব। 8 নম্বরে বেশি করে তওবা করব। 9 নম্বরে ইয়াউমুল আরাফার দিনে রোজা, তাসবিহ তাহলিল, দান সদকা বেশি করে করব। এবং সর্বশেষ 10 নম্বরে, যেটা আমাদের জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরীকের যে আমল, সেই আমলগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর মাধ্যমে আমাদের জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। আমলগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব নূর নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরামদের সঙ্গে জান্নাতের যাত্রী হিসেবে আমাদেরকে যেন কবুল করে নেয়। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।